হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমার বাবু আমাকে বলল, পাপা অনেক দিন তো কোনো গল্প বলছো না, আজকে একটা হাসি গল্প বলো তো। পাপা আমাকে একটা হাসির গল্প শোনাও তো। পাপা একটা হাসির গল্প শোনাও। তাই আমি আজকে আমার বাবুকে একটা হাসির গল্প শোনাচ্ছি। জানো তো, একটা পাড়াতে একটা বুড়িমা ছিল, খুব বুড়ি, 80 বছরের বেশি বয়স। বুড়িমা একাই থাকতো। একদিন কিছু চোর বুড়িমার বাড়িতে চুরি করতে এসেছে। বুড়িমার বাড়িতে চুরি করতে এসে যখন চুরি করছিল, হঠাৎ একটা কাঁচের শিশি ধাড়াম করে পড়ে আওয়াজ হলো। হতেই চোরগুলো ভয় পেয়ে গেল যে এই বুড়িমা না জেগে ওঠে। যা ভাবার তাই। বুড়িমা জেগে উঠে বলল, কে রে বাবা, কে রে আমার ঘরে এত রাত্রে কি করছিস? বুড়িমার এই আওয়াজ শুনে চোরেরা যে যার মতো লুকিয়ে, একজন চোর লুকালো বুড়িমার ফ্রিজের পেছনে, একজন চোর লুকালো খাটের তলায়, একজন দরজার কোণে, আর একজন চোর লুকালো আড়ার ওপর। বুড়িমার এই আওয়াজ শুনে পাড়ায় যারা পাহারা দিত, যেসব ছেলেরা, তারা সকলে এসে বলল, ও বুড়িমা, ও বুড়িমা, কি গো, কি হলো? তুমি এত রাতে কেন চিৎকার করছো? তোমার বাড়িতে চোট্টর পড়েছে নাকি? বুড়িমা শুনে বলল, কি জানি বাবা, ওপরওয়ালা জানে। বুড়িমা যখন ওপরওয়ালা জানে বলছিল, বুড়িমার আঙুলটা ছিল ঠিক ওপরের দিকে। আবার জিজ্ঞেস করলো, বুড়িমা, দাদুর দেওয়া ঘড়িটা চুরি হয়ে গেল নাকি? বললো, কি জানি বাবা, উপরওয়ালা জানে। এরকম যা কিছু বুড়িমাকে জিজ্ঞাসা করা হয়, আঙুলটা ওপর দিকে তুলে বলে, কি জানি বাবা, ওপরওয়ালা জানে। তখন ওপরে যে চোরটা লুকিয়ে ছিল, বারবার তার দিকে যখন আঙুল তুলছিল আর বলছিল উপরওয়ালা জানে, তো উপরের চোরটা রেগে গিয়ে ধাড়াম করে নিচে লাফ দিয়েছে, দিয়ে বলছে, ও বুড়িমা, তুমি শুধুমাত্র আমার নামে দোষ দিচ্ছ কেন গো? আমি একা চুরি করতে এসেছি নাকি? ওই তো দেখো না, ফ্রিজের পেছনে একজন লুকিয়ে আছে, ওই যে খাটের তলায় একজন লুকিয়ে আছে, দরজার কোণে একজন লুকিয়ে আছে। তাহলে তুমি আমাকে একা খালি আঙুল তুলে বলছো ওপরওয়ালা জানে, ওপরওয়ালা জানে। এরা কি কিছু করেনি, আমি একা করেছি?